দল দিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত সেই আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। নতুন দল বানিয়েছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। বিদআত যদি বলতে হয় তোমরা বিদআতি, আর আমরা সুন্নিরা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। জান্নাতি ডান হাত তুলে বলা ঠিক কিনা? কি আমি টুকটাক গর্জন করছি, প্রতিবাদ করছি, এদিকে আপনারা আমার উপর রাগ করেছেন? আমি প্রতিবাদ কেন করছি জানেন? একটা লাইনে আপনাকে বুঝাবো। তুমি মেসোয়া করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসোয়া করা ফজিলত তো জানো। মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নাত। রসুল যখন রাস্তা দিয়ে হাঁটছিল মরুভূমির মধ্যখানে, হঠাৎ করে রসুলের তৃষ্ণা ধরল। একজন কূপের কাছে গিয়ে বলল, ইহুদিকে আমাকে একটু পানি দিবা। ইহুদি আমার রসুলকে চিনে না, বলে ওই যে এখানে কূপ আছে, যত বালতি পানি উঠাবা প্রতি বালতির বিনিময়ে 1 গ্লাস করে পানি পাবা। রসুল কূপ থেকে 1 বালতি পানি উঠায়, 2 বালতি 3 বালতি উঠানোর সময় তোরা ছেড়ে যখন পড়ে গেল, ইহুদি আমার নবীকে চিনতে পারে নাই। রসুলের ডান গাল মোবারকে এত জোরে কষে একটা থাপ্পড় মারলো। আমার নবী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে তার হাতটা খপ করে ধরে ফেললো। ইহুদি ভয় পেয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। আমি থাপ্পড় মেরেছি, মনে হয় আমাকেও মারবে, কিন্তু নবী তো আমার দয়ার নবী, নবী আমার মায়ের নবী। আমার নবী তার হাতটা ধরে বলে, ভাই এত জোরে থাপ্পড় মেরেছ, তোমার নরম হাতে ব্যথা পেয়েছো কি না? একটু জাবান খুলে বলো সুবহানাল্লাহ। আপনি কে? আপনার পরিচয় কি? এত সুন্দর যার শিষ্টাচার, থাপ্পড় মারলাম, গালে ব্যথা পেলে কিনা, রক্ত জমাট বাঁধলো কিনা, টন টন করে ব্যথা করে কিনা, নিজের চিন্তা না করে যে থাপ্পড় মেরেছে তার হাতের চিন্তা করে, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। নবী আমার পরিচয় দিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ রসুল। ইহুদি বলে, যার চরিত্র এত সুন্দর, আমাকে কালিমা পড়িয়ে দিন, মুসলমান হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নরম নরম রসুলের সুন্নাত। আবার সেই রসুলই কিন্তু বদরের জমিনে গিয়ে সিদ্দিক আকবর, আবু জাহেলকে দেখতে পাচ্ছ নবী? দেখা যায় তো। আমার নবী বলে, সামনে পেলে তলোয়ার দিয়ে এত জোরে খুব মারবা, ডাইরেক্ট কল্লাটা আলাদা করে ফেলবা। রসুল শিক্ষা দিয়েছে মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নাত। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ যদি দাঁড়ায় কথা বলে, তার কল্লা আলাদা করে গর্জন প্রতিবাদ করা রসুলদার সুন্নাত। কথা বলুন ঠিক কিনা?